নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভাবছো কি এটা কি হচ্ছে? হ্যাঁ, দোল পূর্ণিমার রাতে আমি গিয়েছিলাম ঠাকুর বাড়িতে দেখতে যে আবহাওয়াটা কি, কারণ কি এই বুধবারের পরের বুধবারই তো আমাদের ঠাকুরনগরে হতে চলেছে মহাস্নান, বারণী স্নান। এখানে এসে যা আজব কায়দাটা হলো সেটাই তোমাদের এখন দেখাবো। এই যে একটা ষাঁড় প্রত্যেকটা গাড়ি গুতিয়ে 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 সব কটা গাড়িকে ফেলে দিচ্ছে। রাস্তা ভরা মানুষ হাসতে হাসতে পাগল হয়ে গেছে। এই পাশে তো অনেক গাড়ি ফেলে দিয়েছে আর এই পাশেও গুতাচ্ছে, কিন্তু এই বাইকটাকে আর পারলো না। তুমি এটা নাকি স্ট্যান্ডটা শক্তভাবে দেওয়া ছিল। যাই হোক, চলো ঠাকুর বাড়ি যাই আর সবাই বলো জয় হরি বল। নাট মন্দিরের সামনে দিয়ে চলে যাচ্ছি আমরা ঠাকুরের বাড়ির দিকে। এখন এই যে ঠাকুর বাড়ি ছাড়িয়ে আমরা চলে যাব গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে দিয়ে আমাদের গাড়িটাকে রাখার জন্য। ঠাকুর বাড়ির পেছনেও কিন্তু একটা দোকান আছে যেটা কিন্তু 12 মাস খোলা থাকে। এই দোকানে পাশ দিয়ে একটুখানি আমরা কামনা সাগরে চলে এসেছি। আর পূর্ণিমার রাত, পূর্ণিমার চাঁদ, কত সুন্দর আবহাওয়া। কি ভাবছো? কুটকুটে অন্ধকার, ভয় লাগছে না? ভয় কিসে? যেখানে আমাদের শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ থাকে সেখানে ভয় কি? আর এখানে এসে একটা অবাক কাণ্ড, আমি না কখনো মন্দিরে বিয়ে করা দেখিনি। আজ আমি নিজে চক্ষু দেখলাম যে আমাদের ঠাকুর বাড়িতেও হয় বিয়ে। কিন্তু আমার একটা অভিযোগ আছে, এই যে মহিলা আর এই যে লোকটি বিবাহিত করছে, বিয়ে করছে, এখন মালা বদল হচ্ছে, সবাই আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু এত বয়সকালে কেন বিয়ে? বা হয়তো কোনো একটা কিছু আছে, সবাই তাই নিয়ে হাসাহাসি করছিল। যাই হোক, তারা হরিচাঁদ ঠাকুরের কৃপায় ভালো থাকুক, সুস্থ থাকুক। কিন্তু আমার একটাই কথা, বিয়ে যখন ভাই করবে তবে একটি শাড়ি পরে আসলে কি এমন হতো? এই বয়সে কেউ চুড়িদার পরে বিয়ে করে? তোমরাই বলো, কমেন্টে জানাও আমি কি ঠিক বলেছি? জয় হরি বল।